আমি জানি আপনাদের মন মেজাজ খারাপ, তারপরেও বলবো জলসা বেশি রাত হবে না, বলে দিয়েছি 11:30টার মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ রাজি থাকলে দোয়া হবে। আর যদি আপনারা চুপ করে বসে থাকেন তাহলে বলেন হ্যাঁ না, বাড়ানো যাবে না, আমাদের পিছনে টান আছে, আমি আরো আগে ছেড়ে দেব, পরিষ্কার খুলে বলছি। আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা প্রতি বছরই হয়। আমি গুনাহগার মনে হয় 4-5 বছর 6 বছর আসছি। আর এই এলাকায় যা অবস্থা ভাই, আমি আজকেই বলছিলাম ভাঙড় থানায় আমার মনে একটা ঘর ফর ভাড়া নিতে হবে ভাই, কিছু করার নেই। আমি তো আবার কালকেও আসবো এখানে, ওইদিকে ভটপুর টোপকে, আবার পরশুদিন তো আসবে এখানে। আর যাবার দরকার নেই, কি করছি একটা ঘর হয়ে গেল, রয়ে গেলাম, আপনারাই খাবার পৌঁছে দেবেন, সেটা বলতেও হবে না। আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? আজকে আমি আপনাদেরকে রাসূলুল্লাহকে চিনাবো। যে রাসূলুল্লাহকে চিনলো, নামাজ রোজা হজ যাকাত তাকে চিনে নিল। জোরে বলেন সুবহান। খাওয়া দাওয়া বেশি মহব্বত করছো, কম মহব্বত করো। এত বেশি মহব্বত করতে বলছি, করছো বলে না অনেক রাগ হচ্ছে। হুজুর এসছে, পানি চা কফি দুধ তকবীর দিচ্ছে, 5 কিলোমিটার আগে থেকে মোটরসাইকেল করে নিয়ে এসছে, রাগ হচ্ছে। আমি বলেছি ওই জন্য না যে আমাদের দেখে তকবীর টকবীর দিবি না কেউ, আজও বলে যাচ্ছে আপনাদের ঘরে মিডিয়ার সামনে, দেবেন না ভাই তকবীর। যত তকবীর দিচ্ছে ওদের তত বুক ফাটছে, ওরা তত উল্টো পাল্টা বকছে। যে ফুরফুরা শরীফের দাদা হয়ে একটা বাচ্চা ছেলে আওলাদেরও, তাকে দেখে তকবীর দিচ্ছে। আর আমরা এত বড় বড় মুফতি সাহেব, এত বড় বড় জাপানি সাহেব, এত বড় বড় মার্কাতি সাহেব, এত বড় বড় আমেরিকান সাহেব, ব্রিটেনি সাহেব, পাকিস্তানি সাহেব, বেটা আমাদের তকবীর তো দূরের কথা এক কাপ চা পর্যন্ত দেয়নি। আর হুজুরের ছেলেগুলো এসছে, দোকানে ঢুকলে মাল তো রিয়াজুরের কথা, হুজুর একদম দোকানে মালিকের জায়গায় গিয়ে বসাচ্ছে। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? হ্যাঁ আপনি চলেন আমার সঙ্গে, আমি দেখিয়ে দেবো। ওই জন্য বলছি তকবীর টকবীর দিবি না। যত হাসছেন কেন? তকবীর বন্ধ করে দাও। হ্যাঁ যত তকবীর দিচ্ছে ওদের তত মুখ ফিরে মরে যাচ্ছে। এবারে কেউ কেউ না ভাই ফাটাবার দরকার আছে, তাহলে ফাটাতে হবে। ফাটাবার দরকার আছে কি? কথা বলেন না কেন? দরকার আছে, তাহলে একবার তকবীর দাও, নারাই তকবীর, জোরে সোরে নারাই তকবীর, নারাই তকবীর। তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, এই তারিখেই ইনশাআল্লাহ হয়। আর এই তারিখ এখন পরিবর্তন হবে না, আল্লাহ চাইলে রমজান মাসে পরিবর্তন হওয়ার চান্স হবে, বলতে পারবো না, চান্স আছে। আজকের মাহফিলটা প্রতি বছর হয়, মাহফিলটা আমার রাসূলুল্লাহর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ আজকে আপনাকে আমাকে এই চকমরিচায় রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক শুনে রেখে দাও, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? কথা বলেন দেখে, যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে একটাই আমাদের রাস্তা আছে, ওই রাস্তাটা হলো একমাত্র আমার মদিনাওয়ালা। জোরে বলুন। যদি আপনার দিলে রাসূলুল্লাহ থাকে আপনার কোনো চিন্তা নেই। তাই জান্নাত নিজে বলে, जो आदमी रसूल को पहचाना मैं জান্নাত उसको पहचानूंगी। যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম। জোরে হবে না? আরো জোরে হবে না? যাও যুবকগুলো আমার রসুলের কাছে যাও, আমার নবীর কাছে যাও। নবী ছাড়া কোনো রাস্তা নেই। যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমতটাই নেই। যেখানে মুহাম্মদ ওইখানেই আল্লাহর রহমত।
আর যেখানে আল্লাহর রহমত ওইখানেই আল্লাহর জান্নাত। জোরে বলে। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? জোরে বলেন, জোরে বলেন। কাবা শরীফের দিকে, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। আমার রাসূলুল্লাহ কোন দিকে ফিরে নামাজ পড়তেন? বলেন, জোরে বলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। কোন বাইতুল মুকাদ্দাস? পৃথিবীতে প্রথম আল্লাহর ঘরের নাম, মসজিদের নাম কি? জোরে বলেন। প্রথম মসজিদ পৃথিবীতে হলো কাবা শরীফ, আর দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস আল আকসা। জোরে হবে না সুবহানাল্লাহ? যে বাইতুল মুকাদ্দাস, যে পাথর, যে গায়ে পাথরগুলো লাগানো আছে, যে পাথরগুলো গায়ে লাগানো আছে, ওই পাথরগুলো হচ্ছে সমুদ্রের তলদেশের পাথর। সমুদ্রের, জোরে বলে, তলদেশের পাথর জেনের মাধ্যমে তুলে ওই পাথরগুলো বাইতুল মুকাদ্দাসে লাগানো আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? অত সহজ নয়। যে রাসূলুল্লাহ যেমন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করলো, ওর আগে অন্যান্য নবীরা বাইতুল মুকাদ্দাসে হিজরত করত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো সহজ নয় বাবাজি। রাসূলুল্লাহ মেরাজে যায়। মেরাজে গিয়ে প্রথম কোথায় গিয়েছিল? বাইতুল মুকাদ্দাস। ওখান থেকে মেরাজে গিয়েছিল। মোবাইলটা খুলে দেখে গত 1.5 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, আর্মসের আঘাতে, মিসাইলের আঘাতে প্যালেস্টাইনের 84,000 বাচ্চা শহীদ হয়েছে 1 থেকে 10-এর মধ্যে। 12, 14, 20, 30, 35, 40, 50, 60, 70 ধরলে কিছু কম বেশি 3.5 লাখ। তারপরেও প্যালেস্টাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা, ছেলেরা, যুবকেরা জোর গলায় চিল্লে আন্দোলন করছে। জোর গলায় বলছে, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেবো। খোদার কসম, জান থাকতে বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে বল, আরো জোরে হবে না? ভালো করে বোঝার চেষ্টা কর। দুনিয়ার বার, কথা বলো, দুনিয়ার বার আর খুদার মার। দুনিয়ার বার, জোরে বলো, খুদার মার। বেশি বেরুন, বেশি লম্বা হনি, কথাই আছে, বেশি লম্বা হলে ছাগলে ভুল হচ্ছে, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। বড় হলে ছাগল খাবে কি করে? মনটা দিকে নেই তো, বিনা হাত দিকে আছে মনে হচ্ছে। বেশি বড় হওনি, বেশি লম্বা হলে ঝড়ে ভেঙে যাবে, আর বেশি ছোট হলে হ্যাঁ এইখানটা ছাগলে মরিয়ে খাবে। এসো, আজকে প্যালেস্টাইনটা বলে শুধু নয়, পৃথিবীতে যত মুসলমান দেশ আছে সমস্ত মুসলমান দেশগুলোকে টার্গেট করা হয়েছে। টার্গেট করা হয়েছে যে ওই দেশগুলোকে শেষ করো। নিশ্চয়ই আপনারা জানেন আফগানিস্তানটাকে শেষ করে দিয়েছিল। ওই আফগানিস্তানে আমেরিকান সৈন্য, ন্যাটো বাহিনীর সৈন্য ছিল। গোটা আফগানিস্তান খুঁজে পেলে কিচ্ছু পায়নি, দেখছে শুকনো। কি দেখছে? শুকনো। ছেড়ে চলে গেল। তালিবানদের সঙ্গে যুদ্ধ, অনেক ব্যাপার আপনারা সবই জানেন, বেশি বলা যাবে না। চলে গেল। আল্লাহর রহমত বলে একটা জিনিস আছে না নাই? যেই তালিবানরা ক্ষমতায় এলো, আল্লাহ আফগানিস্তানে কপাল খুলে দিল। এখন খবর বলছে, এখন সমীক্ষা বলছে, আফগানিস্তানের যত পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়ের তলায় হিরে, মণি, মুক্তা, সোনার খনি রয়েছে। জোরে বল। একটা রিপোর্টে বলছে যদি ওইগুলো আফগানিস্তান উদ্ধার করতে পারে, 2042 সালে আফগানিস্তান পৃথিবীর 10টা দেশের মধ্যে একটা হবে। জোরে হবে না?
অত সহজ নয় যে আফগানিস্তানে কোরআনের শাসন চলছে। কিসের শাসন? জোরে বলেন। কোরআনের শাসন চলছে। কোরআন শরীফ আমার আল্লাহর কিতাব, দুনিয়ার কেউ ধ্বংস করতে পারবে না। যে ধ্বংস হতো তাহলে চীন কোরআন শরীফকে ধ্বংস করে দিত। মোবাইল খুলে দেখো, ইতিহাস চলছে। কিছুকাল পূর্বে চীনে 20,000 হাফেজ সাহেবকে গুলি করে মারা হলো। কত? 20,000। আবার একটা জায়গায় বলা আছে, একটা জায়গায় দেখলাম, একটা দলিলে দেখলাম 52,000। আমি 20,000টাই ধরি। গুলি করে হাফেজ সাহেবগুলোকে হত্যা করা হলো। কোরআন শরীফগুলোকে সব পানিতে, সমুদ্রে, চীনের কথা বলছি, চীনের কথা, পানিতে সমুদ্রে ফেলে দেওয়া হলো। তারপরেও কোরআন শরীফকে ছোট করা যাচ্ছে না। যাবে কি করে? আরে কোরআন মানুষের আলমারিতে যেমন আছে, ঠিক কোরআন মানুষের দিলের মধ্যেও আমার আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলো। অত সহজ নয় আব্বাজি, ভালো করে বোঝার চেষ্টা কর। তাহলে আজ ইসরায়েল যে অত্যাচারটা করছে মুসলমানদের উপরে, কার সহযোগিতায়? আমেরিকার সহযোগিতায়। মোবাইল খুলে দেখো, ওই আমেরিকাতে একটা অটোমেটিক ঝড় হলো, হাওয়া হলো, গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে গেল। আজকে 18 দিন হচ্ছে আগুনকে আয়ত্তে আনা যাচ্ছে না। যদি বা কালকে একটু আয়ত্তে এনেছে, এই দিকটা আয়ত্তে এনেছে, কালকে থেকে আবার নতুন জায়গায় আগুন লেগেছে। কাল রাত্রিরে রিপোর্ট হচ্ছে, 3,500 একর জায়গা জুড়ে আগুন জ্বলছে। আর আজকে রিপোর্ট হচ্ছে ওই 3,500টা বেড়ে 8,000 হয়েছে। জোরে হবে না? আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলো। তাই আমার আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, এ জওয়ান যুবকেরা, আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে যা, দুনিয়া জমিনে গিয়ে নামাজ পড়, রোজা কর, আমি আল্লাহ আমার জিকিরাজ কর, আমি আল্লাহ আমায় রাজি কর। বান্দা তোরা দুনিয়া জমিনে গিয়ে ইমানদার হয়ে যা, তোরা ইমানদার হয়ে যা, ইমানদার হয়ে যা। এ জওয়ান যুবকেরা, আমার আল্লাহ ডাকে দেয়, বান্দা যদি তোরা ইমানদার হয়ে যাস, দুনিয়া জমিনে যেখানে বিপদে পড়বি, মুসিবতে পড়বি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে, আমি আল্লাহ আমার সাহায্য ইমানদারের কাছে পৌঁছে দেব। আরো জোরে হবে না? ইমানদারের দুনিয়াতে কোনো ভয় আছে কি? কথা বলেন না কেন? তাহলে ভয়টা কাদের আছে? বলো বলো। যারা বেঈমান তাদের আছে। টুপিটা, দাড়িটা, পাঞ্জাবিটা দেখলে ইমান নয় করছি। এই সামনে রমজান মাস আসছে, আসছে না আসে না? বলেন আসছে না আসে না? কত শুকনো বেঈমান বেরোবে দেখবে। নাম আনন্দ, নাম মহাদেব, নাম হরিপদ মান্না, মাথায় টুপি দিয়ে ইফতারির পার্টিতে বসে গেছে। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? বড় বড় রোজাদারটাই বলছে হ্যাঁ। আবার দেখবে এই মুসলমান কিছু আছে, ওই ইফতারে গিয়ে, ওই ইফতারি পার্টিতে গিয়ে পকাপক গপাগপ গপাগপ পকাপক খেয়ে চলে গেল। বাস্তবটা বলছি তো, দেখবেন ফজরের বেলা গিয়ে সেহরি করলে, সারাদিন রোজা রাখলে, আর কাফেরদের, বেদিনদের পয়সা, মুনাফিকদের পয়সা, জালেমদের পয়সায় গিয়ে ইফতারি করছে। তোমাদের লজ্জা করে না বিহায়ারা? এই নির্লজ্জ বিহায়া। আল্লাহ তো পানিটাকে তো আল্লাহ ফ্রি করেছে। কথা বলেন না কেন? তো ওই পানিটা দিয়ে তুই ইফতারিটা খোল না। আল্লাহ চাইলে ওর ওসিলায় আল্লাহ তোর কলজে ভরিয়ে দেবে। জোরে হবে না? সারাদিন তো শুকলি, সারাদিন শুকলি, আর ইফতারে গিয়ে খুলছি বেদিনদের পয়সায়। যে যুবক, তুমি যা ইচ্ছা করো, তোমার দিলে রাসূলুল্লাহকে রাখতে হবে।
জীবনে জুলুমকারী আল্লাহর কাছ থেকে ছাড়, জোরে বলে, জোরে বলে, আল্লাহ ছাড় দেয়, জোরে বলে, ছেড়ে দেয়। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। তুমি খবর লাও, সেই আমেরিকায় আগুন জ্বলছে, 36,000 গাড়ি, 1200 হেলিকপ্টার, 1650টা জাহাজ, প্লেন, যাকে এয়ারক্রাফট বলা হয়, 60,000 সৈন্য। আজকে 17টা দিন তারা চেষ্টা করছে আগুন নিভাবার। সমীক্ষা বলছে সমুদ্র থেকে পানি তুলে যত আগুনে মারে, আগুনের স্পিরিট তত বেড়ে যাচ্ছে। জোরে হবে না? মোবাইল গুলো খুলে দেখো না, 30,000 বাড়ি, 30,000 বাড়ি পুরে ছাই, 16 লক্ষ লোক, কত বললাম, এলাকা ছাড়া। ওই ভগা মারা নয়, আমি যে শহরটার কথা বলছি পৃথিবীর দ্বিতীয় বড় শহর, পয়সাওয়ালা ধনী শহরের কথা বলছি। এক একটা বাড়ির দাম আছে 70,000 কোটি টাকা, 80,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা। কালকে রিপোর্ট দেখছি, এই যুবক শুনে রেখে দাও, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। রিপোর্ট দেখছি এক একটা বাড়ি পৃথিবীর সেরা সেরা ধনী লোকের বাড়ি। ওই 30,000 বাড়ির মধ্যে একটা বাড়িতে কুরআন শরীফ ছিল, মুসলমানের বাড়ি। আল্লাহ কুরআনের ওসিলায় ওই বাড়িটাকে আল্লাহ হেফাজত করে দিয়েছে। জোরে বলবে না? কালকে রিপোর্টটা দেখছি, কালকের কথা বলছি। নলমুড়ি জলসা করে বাড়ি ফেরার সময় ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো খুলে দেখলাম, বিবিসি লন্ডন থেকে, আল জাজিরা থেকে শুরু করে, কেসি থেকে শুরু করে খুলে দেখি রিপোর্ট বলছে এতদিনে মুসলমানদের এলাকায় বোম মেরে, মিসাইল মেরে যত ক্ষতি ইসরায়েল করেছে, ওর থেকে কয়েকশো গুণ বেশি ক্ষতি আমার আল্লাহ 17 দিনে আমেরিকার করে দিয়েছে। জোরে বলে, কত টাকা ক্ষতি হয়েছে? 10 থেকে 12 বিলিয়ন ডলার। 10 থেকে মিলিয়ন নয়, মিলিয়ন আলাদা আর বিলিয়ন আলাদা, ট্রিলিয়ন আলাদা। প্রথম বিশ্বযুদ্ধে 14 ট্রিলিয়ন টাকা খরচ হয়েছে, 10 থেকে 12 বিলিয়ন ডলার ক্ষতি হয়ে গেছে। সমীক্ষা বলছে আমেরিকার অর্থনীতিটা এইরাম ছিল, এইরাম হয়ে গেছে। করেছেটা কে? কথায় আছে, হাতে না মেরে হাতে না মেরে পাতে মারো। আল্লাহ ছাড় দেয় বলেছি না, ছেড়ে দেয় না। আল্লাহ বলেছি না ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমি যুবকগুলোকে বলবো, জোয়ান ছেলেগুলোকে বলবো, ভাইগুলোকে, বাপগুলোকে বলছি, কে কি করলো দেখতে যাও। তুমি তোমার রাসূলুল্লাহকে কোথা রাখবে তোমার ব্যাপার। আমার কথা বুঝতে পারছেন? আব্বাকে ডাকবে, এই আব্বা শোন, এরকম বলেও ডাকতে পারো। ওই আব্বা তুই কোথায় যাবি, এখানে আয়, এবার ডাকতে পারো। আবার ডাকতে পারো, আব্বা জান কোথায় যাবেন, এখানে আসেন। আচ্ছা আমি যাচ্ছি। আপনার বাপকে আপনি কেমন সম্মান দেবেন সেটা জোরে বলে আপনার ব্যাপার। রাসূলুল্লাহকে তুমি কেমন সম্মান দেবে সেটা তোমার নিজের ব্যাপার, সেটা তোমার নিজের ব্যাপার, তোমার ভক্তির ব্যাপার। আর মাথায় রেখে দাও, আমার রাসূল ছাড়া কিছু নেই। আমরা নামাজ পড়ি পশ্চিম দিক কাবা শরীফের দিকে, রাসূলুল্লাহ নামাজ পড়তো বাইতুল মুকাদ্দাসের দিকে। এবার আমাকে ফলো করে, এই দিকটা হলো কাবা শরীফ আর এই দিকটা হলো বাইতুল মুকাদ্দাস, আল আকসা, যাকে কুরআনের ভাষায় বলা হয় আল আকসা। এই দিকটা রাসূলুল্লাহ নামাজ পড়ছে কোন দিকে? জোরে বলে, আল আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে। আসরের নামাজ করে কাত, জোরে বলে 4 রাকাত। জোহরের নামাজ করে কাত, ফরজ সব ফরজ বলে 4 রাকাত। ফজরের নামাজ করে কাত,
2 রাকাত। ঈশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? জোরে বলে, জোরে বলে। 3 রাকাত নামাজ বলে কিছু নেই, পরিষ্কার খুলে বলছি। মিডিয়া আছে, মিডিয়াতে আলোচনা হচ্ছে, 3 রাকাত নামাজ বলে কিছু নেই। তাহলে বলবেন ভাইজান, আপনার আব্বারা, দাদারা, চাচারা, বড় বড় আলেম ওলামা, মুফতি সাহেব বলে গেল 3 রাকাত, আর আমরা নিয়ত করি মাগরিবের নামাজে সালাসা, আর ঈশা বা জোহর বা আসরে নিয়ত করি আরবা, আর ফজর নিয়ত করি রাকাতা। ভালো করে বুঝেন, তাহলে 3 রাকাত নামাজে সালাসা নিয়ত করি কেন? আমি আবার বলছি, 3 রাকাত নামাজ বলে কিছু নেই। মাগরিবের নামাজও হলো আসলে 4 রাকাত। আসলে 4, পরিগত প্রশ্ন হলে এটা যে 4 রাকাত নামাজকে 3 রাকাত পড়ি কেন? আর 3 রাকাত পড়লেই বা আমার আল্লাহ 4 রাকাতের সব দেয় কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় রেখে দিও যুবক, নামাজ টোটালে কত ওয়াক্ত? জোরে বলেন, ভালো করে বলতে হবে। টোটালে বলছো, টোটালে বলেছি, কেটে কুটে বলছি। জোরে বলেন 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? কিন্তু 5 ওয়াক্ত পড়ি, কিন্তু আল্লাহ 50 ওয়াক্তেরই সব দেয়। যেটা বলবেন না সুবহানাল্লাহ। এখানে বহু লম্বা চড়া ঘটনা আছে, আমি ওদিকে যাওয়ার দরকার নেই। আমি যুবকগুলোকে আজকে রাসূলুল্লাহকে চিনাবো। আমি জানি আমার রাসূল ছাড়া কোনো যেটা বলেন কোনো রাস্তা নেই। তুমি যত বড় হাজী সাহেব হও, যত বড় মৌলানা হও, যত বড় যেই হোক, আমার রাসূল ছাড়া যেটা বলেন কোনো রাস্তা নেই। যার মধ্যে রাসূলুল্লাহ আছে তার মধ্যেই জানবে আল্লাহর জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজ পড়ছে, আসরের নামাজ করে কার? আসরের নামাজটা কার? আমি আবার বলে দিই, 5 ওয়াক্ত নামাজ হলো 5টা নবীর। ফজরের নামাজ হলো আদম নবীর, জোহরের নামাজ হলো ইব্রাহিম নবীর, ঈশার নামাজ হলো মুসা নবীর, মাগরিবের নামাজ হলো আইয়ুব নবীর, আর আসরের নামাজ হলো বলে ইউনুস নবীর। খুব ভালো করে বোঝেন, আসরের নামাজ পড়ছে, 2 রাকাত হয়ে গেছে কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। 3 রাকাতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ মনে মনে বলছে, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসটাকে কিবলা না করে যদি কাবাটাকে কিবলা করতেন আমি মুহাম্মদ খুশি হতাম। যেটা হবে না? রাসূল কি করছে? নামাজ পড়ছে, নামাজের অবস্থায় হচ্ছে, নামাজের বাইরে নয়, নামাজ চলছে। আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসটা কিবলা না করে কাবাটা কিবলা করতে আমি রাসূল বেশি খুশি হতাম। জোরে হবে না? জিবরাইল আমিন এসে হাজির। নবী কি করছে? নামাজের মধ্যে হচ্ছে, সালাম কালাম কমপ্লিট। কি ব্যাপার জিবরাইল? হুজুর আপনি বলেছেন, আল্লাহ কবুল করেছে। জোরে বলবে, জোরে বলবে না? খুব ভালো করে বোঝার চেষ্টা করে, খুব ভালো করে বোঝে। রাসূল বলছে যার জিবরাইল কি হবে? জিবরাইল বলে, হুজুর আপনি এই অবস্থায় ঘুরে যান। আমার রাসূলুল্লাহ নামাজি হালতে ঘুরে গেল। যেই ঘুরে গেল মুসল্লি সামনা সামনে মুসল্লি। সাহাবারা চিন্তা করছে, রাসূলুল্লাহ ওইদিকে নামাজ পড়ছিল, এই দিক ঘুরে গেল কেন? এই দিক ঘুরে গেল কেন? এখানে আমার একটা প্রশ্ন আছে। তখন এই চকমরিচায় মসজিদ আছে, ইমাম সাহেব নামাজ কোন দিকে পড়ায়? পশ্চিম দিকে পড়ায়। রাসূলুল্লাহ পড়াচ্ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। যেই ঘুরে যায় সামনে সামনে, আমার নবী একটা করে কাতার ফাঁকা করে শেষ কাতারে গিয়ে আমার নবী একা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? সাহাবারা কি করবে? সবাই আমার নবীকেই ইক্তেদা করলেন, সবাই ইক্তেদা করলেন।
আমাদের ইমাম সাহেব পশ্চিমে নামাজ পড়াতে পড়াতে হঠাৎ করে 2 রাকাত কি 3 রাকাত কি 4 রাকাতের মাথায় ইমাম সাহেব হঠাৎ করে পশ্চিম ছেড়ে দিয়ে হয় উত্তরে দাঁড়িয়ে গেছে না দক্ষিণে দাঁড়িয়ে গেছে। আপনারা মুসলিম ওই মোমেন্টে কি করবেন? জোরে বলেন। ইমাম সাহেব খুঁজে গেল, ইমাম সাহেব নিয়ত করেছে ইক্তেদাতে বিহাজাল ইমাম, ইমাম যা করবে মুসলিম তাই করবে। তাহলে ইমাম ঘুরে গেলে মুসলিম কি করবে? জোরে বলেন। ঘুরে যাবে। তাহলে ইমাম সাহেব নামাজ পড়তে পড়তে চুলকায়, আপনারাও চুলকাবেন তো? কেন হয় না? এই তো বলছেন ইমাম যা করবে, তাহলে ইমাম সাহেব নামাজ পড়াতে পড়তে কাশছে, তাহলে আপনারা সবাই কাশবেন তো? অত সহজ? হ্যাঁ, নিয়ত করছেন মুতাআজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহ। কাকে সামনে নিয়ত করলেন? জোরে বলেন। কাবাকে। তাহলে কাবা শরীফ ছেড়ে দিলে নামাজ হবে তো? কথা বলেন না কেন? আরে ইমাম ঘুরে কবরস্থানে চলে যাক আর হুজুর ঘুরে কবরে চলে যাক, জান থাকতে আমরা আল্লাহর কাবাকে ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার রাসূল সালাম ফিরে যায়, সালাম ফিরে বলছে আবু বকর, ওমর, সাহাবারা কি ব্যাপার তোমার ওইদিকে নামাজ পড়ছে এদিকে ঘুরলে কেন? সাহাবারা বলছে হুজুর আপনিও তো এদিকে পড়ছিলেন, আপনি ঘুরলেন কেন? রাসূল বলছে আরে আমি ঘুরি নাই, কিছু আমার ব্যাপার, আমি এদিকে নামাজ পড়তে পারি, ওদিকে পড়তে পারি, ওদিকে পড়তে পারি, তোমরা ঘুরলে কেন? তোমরা ঘুরলে কেন? সাহাবারা বলেছিল হুজুর আমরা নামাজ চিনি না, কাবা চিনি না, কেবলা চিনি না, আমরা আপনাকে চিনি, আপনি ঘুরেছেন আমরা ঘুরেছি। চিল্লে বলবে না? আরো জোরে হবে না? যে সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে হাজির, হুজুর আপনি বলে দেন আল্লাহ বলেছে যদি আপনার সাহাবারা আপনাকে ইক্তেদা না করতো ওনাদের নামাজটাই আল্লাহ কবুল করতো নি, আজ ইক্তেদা করেছে বলে আল্লাহ ওদের নামাজকে কবুল করে নিয়েছে। জোরে বলে। আমার রাসূলুল্লাহকে চেনে, নবী চেনে। অনেকে তো বলে নবীও মানুষ আমিও মানুষ, নবীরও দুটো হাত আমার দুটো হাত, নবীরও দুটো পা আমারও দুটো পা, বলে না বলে? কথা বলেন দেখে। আমি তাদের ঘরে বলবো, আমি বলছি তাদের ঘরে রাসূলুল্লাহ পায়খানা করতো মাটি খেয়ে ফেলতো, আপনি আমি পায়খানা করে মাটি খাবে? কথা বলে দেখেন। মাটি খাবে? বেটা কুকুরও খাবে না, শুকবে এসে আজকের না কালকে। যে আম্মা জান আয়েশা বলে আমি আয়েশা বহুবার চেষ্টা করেছি রাসূলুল্লাহর পায়খানা মুবারকটাকে দেখবার জন্য, আমি আয়েশা দেখতে পাইনি, খুব চেষ্টা করে আমি আমার জীবনে মাত্র একবার দেখেছি। আম্মা জান আমিনা বলে, নবীর মা আমিনা বলছে আমি মুহাম্মাদের মা, আমি আমিনা, আমি আমার ছেলে পায়খানা জীবনে মাত্র 3 বার দেখেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর আপনার মাকে গিয়ে বলবেন কবার পায়খানা দেখেছে রাসূল, কবার পায়খানা দেখেছে? বলে দিনে 25 বার। মাঝে মাঝে মেয়েকে খেতিস তো, পায়খানা খাওয়া মুখ বড় হয়ে আবার রাসূলুল্লাহকে বড় বড় কথা বলছে। কথা বুঝতে পারলেই করছি, মোবাইল খুলে দেখো না। হে যুবক, এলাকায় জলসা হয় না হয়? কথা বলেন দেখেন। হাই সাহেব জলসা শুনতে যান তো? আমি জানি আপনি আমার সব জলসাতে যান, এই ছেলেও যায়, ওরাও যায়, আমি উনিও যাই, কম বেশি সকলেই যান। আরো জলসা হয় তো, জান তো? যেখানে জলসায় যাবে, যেই দেখবে রাসূলুল্লাহকে ছোট করছে, কি করবেন? সিধে কাঁটা কম্বল গুটিয়ে উঠে চলে আসবেন। বেশি বুঝতে যাও, সাধারণ ছেলে বুঝে যাই, টুপি আর দাড়ি দেখছিস, পাঞ্জাবি দেখছিস, আরে পাগলা কোথাকারে, দাড়ি আমার গালেও আছে, মোদির গালে দাঁড়িয়ে আছে না নাই? কথা বলেন দেখেন। দাড়ি দেখতে যাস, পাঞ্জাবি দেখছিস, এই পাঞ্জাবি
হ্যাঁ, পাঞ্জাবি আমার গায়ে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না? কথা বলে না কেন? বেশি সাধারণ ছেলে সর্বনাশ হয়ে যাবে, দপরে যাবে। জানবি চুরি করা যেমন পাপ, চুরির মাল কেনাটাও একই জিনিস, আর চোরকে সাপোর্ট করাটাও একই পাপ। জানবে, বেশি বুঝতে যেও, বেশি বুঝবে দপরে যাবে। যেখানেই জলসা হবে যাবে, অসুন্দর যেতে মানা করবে। যেই দেখবে রাসূলুল্লাহকে ছোট করছে, সিধা উঠে চলে আসবে। যত বড়ই হুজুর থাক, যত বড়ই হুজুর থাক, যত বড় মুফতি যে বেটাই থাক, তোমার দিলে যদি আমার রাসূলুল্লাহ থাকে, আল্লাহ তোমাকে কামিয়াবি করে দেবে। জোরে বলবেন না? মোবাইল দেখছো নি? হে দেখ, মোবাইল খোল। বক্তা ওয়াজ করছে, ওয়াজ করছে রাসূলুল্লাহ নাকি বিষ খেয়ে সুসাইড করেছে। চিল্লে বলতে পারলি না তো? জোরে বলতে পারলি? সবাই মিলে বলেছিস তো? জোরে বল। রাসূলুল্লাহ নাকি বিষ খেয়ে সুসাইড করেছে। জোরে হবে না? আহারে, মোবাইল খোলো, দেখো না, দেখ। কানা কোথাকারে মৌলানা দেখছিস? মৌলানা শয়তান তো বড় মৌলানা ছিল। কথা বলে না কেন? আজাজিল তো বিরাট বড় মৌলানা ছিল, জাহান্নামে গেল কেন? অহংকার ভালো নাই। হ্যাঁ, বাচ্চা কেন বন্ধ করেন? উঠে চলে জানলি এখান থেকে। খোলো মোবাইল, খোলো। রাসূলুল্লাহকে বলছে কাউ বয়। কি বয়? কাউ মানে রাখাল। যেটা হবে না? নাউজুবিল্লাহ। আহারে, আবার মোবাইল খোলা দেখো, রাসূলুল্লাহকে বলছে ভিখারির বাচ্চা। চিল্লে বললি না নাউজুবিল্লাহ? জোরে বলেছিস তো? ভিখারির বাচ্চা। তুই ভিখারির বাচ্চা, তোর বাপ ভিখারির বাচ্চা, তোর ছেলে, তার ছেলে, তোর ঔরসে, তোর খানদানে, তোর বংশে, তোর গোষ্ঠীতে, তোর রক্তে আল্লাহ যত বাচ্চা পাঠাবে, আল্লাহ যেন তোকে সবাইকে ভিক্ষার ঝুলি আল্লাহ হাতে করে দুনিয়ার জমিনে পাঠায়। চিৎকার দিয়ে বল আল্লাহুম্মা আমিন। সব মেনে নেবো, করছি জান দিয়ে দেবো। তুই রাসূলুল্লাহর সামনে বড় বড় কথা বলি, এটা মানা? জোরে বল। পারবনি। আমার রাসূল হলো আমার জান্নাত। আল্লাহ জান্নাত তৈরি করেছে, মুহাম্মদকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছে জান্নাত তৈরি করেছে, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাই কবুল করে নেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূল বলে জান্নাত পাবে কি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই জান্নাত পেতে চাস, আমি নবী আমায় ভালোবাস। যদি জান্নাত পেতে চাস, আমি নবী আমার সুন্নতকে ভালোবাস, আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেবে। জোরে হবে না? বেশি বাড়তে যাও, আমি বলি, বারবার বলছি, শুনবিনি কথা? জাপানিস করবি না, যা করবি যা। সাক্ষী বয়ে গেছে রে পাগলা, কথা আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে, আমার এইটা বেশি বুঝিস। মুলি সাহেব দেখতে যাওনি, বাপেরা চাচারা মৌলানা দেখতে যান, টুপিদারি পাঞ্জাবি জুব্বা দেখতে যান। যে আমি একটা ইয়ামানের খবর বলছি, শোনেন হাই সাহেব। ইয়ামান, ইয়ামান কোন দেশ বললাম? যেটা বলো। ইয়ামানের সানআ বলে একটা শহর আছে। সানআ থেকে খানিকটা গেলে কোরআন বলে শহর পড়ে। ইয়ামানের সানআয় একটা মসজিদে ইমাম সাহেব 22 বছর নামাজ পড়াচ্ছে। কত বছর? যেটা বলো, যেটা বলে মিলে যাবে মোবাইলে খুলে। 22 বছর নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব, এই নাম পাঞ্জাবি দাড়ি টুপি। 22 বছর পরে ইমাম সাহেব ছুটি হয়ে চলে যাচ্ছে। দেখেছে মুসল্লিরা, শোনো আমি চলে যাচ্ছি, আমি আর চাকরি করব না, আমার দেশে চলে যাচ্ছি। বাড়ি কোথায়? ইসরায়েলে। ইহুদি, 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 ইসরায়েলে বাড়ি, আমি চলে যাচ্ছি। তাই 22 বছরের নামাজটা তোমরা দুহরে নিও, কারণ আমি মুসলমান নয়, আমি হলাম ইহুদি। টুপি দেখছো? হ্যাঁ, দুঃখের কথা কি বলবো, কলজে ফেটে যায়। মোবাইল খোলো, মক্কা শরীফে তোয়াফ করছে দুটো মেয়ে, ইহুদিদের দুটো মেয়ে, দেখেছো কেউ? হ্যাঁ, দুটো মেয়ে তোয়াফ করছে, এইখান থেকে শুধু সাদা কাপড়টা জড়িয়ে তোয়াফ করছে। হ্যাঁ ভাই সাহেব কি বলছে? আমি নিজের চোখে দেখে এসেছি। এবারে গিয়ে মদিনা শরীফের চত্বর দিকে ইহুদিগুলো ঘুরছে। হাই কপাল,
হাই কপাল, আপনি চিনতে পারবেন না? সম্ভবত দেখলাম মোবাইলে একটা ফটো মনে আছে, এত বড় দাঁড়ি, মাথায় টুপি দিয়ে ঘুরছে, পাক্কা ইহুদি। ধপ ব্যাপার আছে, টাকার ব্যাপার আছে। দেখতে পাচ্ছেন সব কি চলছে পাড়ায় পাড়ায়। আজকে মাটি মসজিদ কাল 4 তলা হয়ে গেল, পয়সা কোত্থেকে আসছে বুঝতে পারছেন? হই 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 হই, নিজের আমল নিজে বাঁচাও। রাসূলুল্লাহকে এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, কারো কথা দেখার দরকার নেই। আমার নবীর দিকে যাও, আমার রাসূলের দিকে যাও। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, হে জওয়ান যুবকেরা, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে নিজে চোখে দেখতে, আমি আয়েশা বলে দিলাম যে যা ছুরি দিয়ে কলিজাগুলোকে কেটে 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 আলাদা করে দিতে। কোন আম্মা জান আয়েশা এক পা দুপা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ বিবি আয়েশা রে, কি প্রশ্ন বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি আমি আয়েশা আপনাকে চিনতে পারি না। নবী আমার ডাক দিয়ে বলেছিল, আয়েশা, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম নবী মুহাম্মদ। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা আপনাকে চিনতে পারি না হুজুর, আমি আপনাকে চিনতে পারি না। নবী আমার ডাক দিয়ে, আয়েশা রে কেন চিনতে পারো না? আল্লাহ নবী আয়েশার দিকে তাকিয়ে জাজ্জার কেঁদে কেঁদে বলেছিল, আয়েশা রে, তুমি আমার স্ত্রী, যদি তুমি আমাকে চিনতে না পারো, তাহলে আমার গুনাহগার উম্মতগুলো কিভাবে আমায় চিনবে? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা আপনাকে কিভাবে চিনবো হুজুর? আমি নিজে চোখে দেখেছি, আমি দুনিয়া জমিনে হেঁটে 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 যাচ্ছে, হঠাৎ আমি আয়েশা দেখছি আপনি উড়ে উড়ে চলে যাচ্ছেন। আমি আয়েশা নিজে চোখে দেখেছি, আপনি দুনিয়ার জমিনে বসে আছেন, আসমানের দিকে তাকিয়ে দেখি আপনি আসমানে ঘুরছেন। আমি আয়েশা নিজে চোখে দেখেছি আপনি দুনিয়ার জমিনে বেড়াচ্ছেন, হঠাৎ দেখছি আপনি উড়ে উড়ে বেড়াচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা কিভাবে আপনি চিনবো? আপনি আমায় ক্ষমা করে দেন, আপনি আমায় মাফ করে দেন, আমি আয়েশা আপনাকে চিনতে পারি না। আল্লাহ নবী আমার আয়েশা হুজুরের দিকে তাকিয়ে জাজ্জার করে কেঁদে কেঁদে বলেছিল, ইয়া আয়েশা রে, তুমি যদি আমায় চিনতে না পারো, তাহলে আমার গুনাহগাররা কিভাবে চিনবে? আল্লাহ নবী আমার পাগড়িটাকে খুলে ডাক দিলেন, আয়েশা এখানে এসো। আম্মা জান আয়েশা কাছে এলেন, আল্লাহ নবী পাগড়িটাকে নিয়ে আম্মা জান আয়েশার হাতে দিয়ে বলেন, আয়েশা রে, পাগড়িটাকে টান করো। আম্মা জান আয়েশা পাগড়িটা টান করে গায়ের ক্ষমতায় টান করে। আল্লাহ নবী বলেছে, আয়েশা রে, ওই পাগড়িটাকে আমায় ঘেরো। আম্মা জান আয়েশা পাগড়িটাকে দিয়ে রাসূলুল্লাহকে ঘিরলেন। রাসূলুল্লাহ পাগড়ির ভিতরে, আম্মা জান আয়েশা পাগড়িটাকে টানতে লাগে। রাসূল বলে, আয়েশা পাগড়িটা টানো। আম্মা জান আয়েশা পাগড়ি টানতে লাগে, দেখতে পাওয়া যায় ওই পাগড়িটা আমার রাসূলুল্লাহর কোমরের ভিতর দিয়ে আগিয়ে আসছে। আরে জোরে হবে না? যে অত সহজ নয় আব্বাজি। মুহাম্মাদের নামের লোক তো পৃথিবীতে অনেক আছে, অনেক। আর আমাদের প্রত্যেকের নামের আগে তো মোহাম্মদ আছে না? না, এই মোহাম্মদ থাকাটাই জানবেন, এটাই আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিল, হে মিশরের মেয়েরা, শুনে রেখে দাও, আমি আয়েশা আমার রাসূলুল্লাহকে আমি এখনো পর্যন্ত চিনতে পারি না। আম্মা জান
আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী আমার এক পা দু পা করে আম্মা জান আয়েশার সামনে এলেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, আয়েশা রে, আয়েশা রে, আমি রাসূলুল্লাহ একটু আরাম করব, আমি রাসূলুল্লাহ একটু ঘুমাবো, আমি রাসূলুল্লাহ একটু আরাম করব। আম্মা জান আয়েশা ছুটে হুজরাখানায় গেলেন। জোয়ান যুবকেরা হুজরাখানা থেকে একটা বালিশ নিয়ে এলে, ওই বালিশটা নিয়ে জমিনে দিলে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, আয়েশা রে, আজকে আমি রাসূলুল্লাহ বালিশে মাথা দিয়ে ঘুমাবো না, আজকে আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে আরাম করব। আম্মা জান আয়েশা দুনিয়া জমিনে বসে বললেন, আম্মা জান আয়েশা বসে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে চোখটা বন্ধ করে। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, আসমানের দিকে তাকিয়ে পূর্ণিমা চাঁদটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখের দিকে তাকিয়ে মুচকে 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 হাসতে লাগে। আল্লাহ নবী আমার চোখটাকে খুললে, চোখটা খুলে দেখে আম্মা জান আয়েশা মুচকে মুচকে হাসে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, কিসের জন্য মুচকে মুচকে হাসো, কেন তুমি মুচকে মুচকে হাসো? এই জওয়ান যুবকেরা শুনে রেখে দাও। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলে, খোদার কসম করে বলে চাঁদে দাগ আছে, আপনার কোনো দাগ না। আরো জোরে হবে না? যে আচ্ছা, এই মেয়েগুলো তো খুব ডিস্টার্ব করছে দেখছি তো। একটা বুড়ি পাড়া মেয়ে মনে আছে এখানে, খুব চিল্লাচ্ছে। থাক থাক থাক। আর মেয়েগুলি এইখানে ছিল, সংসারে কত চিল্লান ছিল আল্লাহ জানে। ওদের জানে সংসারে স্বামীগুলো ব্যস্তের মধ্যে থাকে। বাইরে দাঁড়ালো হবে না, জায়গা নেই প্যান্ডেল, আমি জানি, কিছু করার নেই, জায়গা নেই। কি ছোট প্যান্ডেল করছি কেন? ঠেলে গুজরের মধ্যে ঢুকে শুয়ে পড়তে হবে। হ্যাঁ, প্যান্ডেল ছোট হয়ে গেছে, কি করবে? এবারে কিছু লোক আবার বাড়বে তো, এবারে কিছু বাড়বে না লোক, কথা বলে না কেন? এরপরে কিছু খাওয়া পার্টি আসবে। হ্যাঁ, কটা বাজে? না না, 11টা বাজে না, এখনো 1 ঘন্টা হয়ে গেল। এই তো মাইকে উঠলুন। আমি ওই জন্য ডিসিশন করেছি কি জানেন সাহেব, 7 বছর থেকে ওই 2টো করে 3টে করে দাওয়াত নিলে হবে না। আমি আজকে বলছিলাম ঘরে, 7 বছর থেকে 1টা করে দাওয়াত নেবো বাবাজি, ওই 2 ঘন্টা জায়গায় 3 ঘন্টা 3.5 ঘন্টা করে বলবো না। 2টো দাওয়াত নেওয়া যায়, আমার জান এমনি ভালো নেই ভাই, জানি এই অবস্থাতেই, এই বয়সে লোকের গাল খেতে পেট তো ভরে গেল, মনটা ভরবে না জীবনে। আর লোকের বরদোয়ায় অনেক কিছু হচ্ছে, সুগার হয়ে গেল, থাইরয়েড, 16 রড 12 রড 24 রড, ঝড়ে আম পরে ফকিরে কারামতি বলে, হ্যাঁ কি না? তাই তো, শুকনের দোয়ায় গরু মরে যায়, তো মরে যায়। যদি শুকনের দোয়ায় গরু মরতো, পৃথিবীতে গরু থাকতো একটাও থাকতো না, আমাদের গোশ খাওয়া হতো। অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, আল্লাহ শুকর করে বলছে ভাইজান, আল্লাহর নিয়ামতের শুকর করে বলছে, আল্লাহ শুকর করে। সাক্ষী যদি মনে করে প্রত্যেকটা তারিখে 6টা 8টা করে দাওয়াত নেবে, আল্লাহ সে ক্ষমতা আমায় দিয়েছে। আল্লাহ শুকর, আপনাদের দোয়ায়, খাস করে আমার আব্বা জান আম্মা জানের দোয়ায়, আমার দাদির দোয়া, আমার দাদা পীরের দোয়ায়, যে আমি দাওয়াত নিতে পারিনি। দাওয়াত নেওয়ার জন্য জুম্মার দিনে বসিনি ভাই, ঝগড়া হয়ে যাচ্ছে লোকের সঙ্গে, অশান্তি হয়ে যাচ্ছে। আর এমন এমন মানুষ যাচ্ছে, ফিরাতেও তো পাচ্ছি। আপনি বলেন না, আপনার এই মরিচা থেকে 2 কিলোমিটারের মধ্যে কটা জলসাগর আছে বলেন? গোটা 40 তো হবেই। কথা বলেন না কেন? বলেন, নিজেরা বলেন। এখান থেকে 2 কিলোমিটার এদিকে যাবে, 2 কিলো এই, 2 কিলো ওই, 2 কিলো ওই, দেখো কটা জলসাগর আছে। গোটা 12, 14, 15 হয়ে গেছে, এখন তো প্রতিদিনই ধরতে গেলে আছে। আর রাগটাতে এখানটাই, রাগটা যেটা বলো, রাগটা এখানটাই তো গেছি।
কালকে একটা মেহমান নিয়ে বসে আছি, পরশুদিন মেহমান, কাল জুম্মার দিন মেহমান নিয়ে বসে আছি। আর আমার ছেলেটা কি করেছে, একটা ফটো তুলে দিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে দিয়েছি, ফটো তুলে দিয়ে দিয়েছে। একজন কমেন্ট করেছে, অনেক কিছু কমেন্ট করেছে। আমি ছেলেগুলো বলছি, পাগলা কোথাকারে, এই সাক্ষী বাড়িতে যে আসবে না, মেহমান খাওয়া দেখে তার এমনি হিংসুক হলে বুক ফেটে যাবে, আর ভালো হলে দিল তাজা হবে। ঠিক না বল, কথা বলেন এখানে দেখাবো না পশ্চিমবাংলায় ইসহাক সিদ্দিকীর মেহমান খানার মতন অত বড় মেহমান খানা একটা দেখিয়ে দাও দিন। পশ্চিমবাংলার কথা বলছি, বলো পারবে? পারবে না। আমি বলছি পারবে না, আমি একদম দায়িত্ব সহকারে বলছি। ফুরফুরা দরবারে ইসহাক সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী যে মেহমান খানা আছে, একটা দেখিয়ে দাও, দ্বিতীয় গোটা পশ্চিম বাংলায় বলছি পারবে না। অত সহজ নয়। হাজার হাজার মেহমান খায়, হাজার হাজার খায়। মেহমানদের সঙ্গে একটা সম্পর্ক আছে না নাই, কথা বলেন? আছে বাবাজি। আমি আমার ভাইদের রাগ করতে পারি? রাগ করতে পারি না? কালকে মিডিয়াওয়ালাকে রাগ করেছি, এই দুটো তিনটে মিডিয়াকে খুব বলেছি। কাল বলেছি, ঘরে গিয়েছি, আব্বাকে সকালবেলা মিডিয়াগুলো খুব উল্টোপাল্টা বলে দিয়েছি, ভিডিও করতে দিইনি। আমি কেন করছি? না, ও ভিডিও তুললো কেন? আব্বা বলে করছি, দেখ কে আবার ফোন করে চাপ দিয়েছে। তারপরে দেখছি, ও বাবা, এটা সরষের মধ্যে ভূত। আমাকে আবার এদেরই মধ্যে একজন বলছে, ভাইজান দোষ তো ওদের নয়, দোষ তো ওর। কেন রে? আরে বাবা, তাই কত রকমের জ্বালা জানেন। রাসূলুল্লাহর বাইরের শত্রু ছিল না, ছিল? জোরে বলেন, জোরে বলেন। ঘরের শত্রু রাসূলুল্লাহর ডান দিক বাম দিক সামনে পিছনে যেখানে ইচ্ছা শত্রু ছিল, তারপরও আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ সব জায়গাতেই জয়ী করিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শত্রু থাকবে, শত্রু থাকবে, ওটালে ভেঙে পড়লে হবে না। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনে নিয়ত আল্লাহ পুরা করেন। আমি বলেছিলাম 11:30 পর্যন্ত বলবো, আমার মনেই নেই। আমি তো আলোচনা করেই যাচ্ছি, আর যে আলোচনা ধরেছিলাম ভাইজান এখনো ঘন্টা 1-2 লাগবে। ইমাম সাহেব বলছে ভাইজান 11টা হয়ে গেছে। কারণ ইমাম সাহেব জানে এখান থেকে আমি আরো যাবো অন্য জায়গায়, তো যদি সর্বনাশ হয়ে যায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি কিন্তু সেই সবজি ব্যবসায়ীটাকে দেখতে পাইনি এখনো, সে মনে হয় বাড়িতে নেই। হাই সাহেব কাল গিয়ে বলবেন, খেতে চলে যায়নি, তাই একটু অসুবিধা আছে তার। কফি 2 টাকা বাপ, আমি জানি, আমি জানি তার 2 টাকা কফি, কারণ আমি তো জানি সে নেই এখানে। সে জানে ইসহাক ভাই হাত তুলালে আমাকে তুলতেই হবে। কথা বুঝতে পারলেন না? এখান থেকে ভালোবাসে তো, এখান থেকে ভালোবাসে, জানে ইসহাক ভাই হাত তুলাবে আমাকে। জোরে বলেন, বলো বলো, হাতটা তুলতেই হবে। আমি তো কাল বলে দিয়েছি, ওখানে বলে দিয়েছি। কি গ্রামটার নাম? রাজাপুর। রাজাপুর, ওই যে হসপিটাল বলে, হসপিটাল রাজাপুর বলে দিয়েছি। বলছি আজকে আমি এখানে আসি, কাল ওখানে আসছি, দেখবি কি। আল্লাহ আমাদের কবুল করেন। 11টা বাজে ভাইজান, একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী, টানতে গিয়ে তো দম হয়ে যাবে। এইবারে যারা বাইরে আছো চলে এসো, কচি ভেতর ঠেলে ঢুকে পড়ো, ঢুকে পড়ো, ঢুকে পড়ো, ঠেলে গুজে ঢুকে পড়ো, অসুবিধা নেই। তালা আল বাদরু ও আলাইনা মিন সানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মোদি না होते सबके
কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, आए माहे चर के साकाओ, आए दुर्रे बहारे ए नाए, आई गोले बागे रे साला दिया नबी सलाम अलैका या रसूल या हबीब। जब नबी पैदा हुए थे सब मालक डर पे खड़े थे, रब्बी सल्लिम रहे थे बादब यू के रहे थे। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब। वक्त का चमके सितारा हाजियों का हो इशारा, देख कर रोजा पुकारा, फिर कही आदिम तुम्हारा। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। माशअल्लाह 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 या रब्बी सल्लि व सल्लिम। बलगल उला बिकमालिही कसबद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला। আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, মহাব্বতের আমার ভাইয়েরা, আল্লাহ পাক যতটুকু গুনাহগারকে বলিয়েছেন, গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ আপনাদেরকে যতটুকু শুনিয়েছে, আল্লাহ পাক বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ তুমি মজবুত করে দিও। সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা ফিতনার দিন, কাকে ছাড়বো কাকে ধরবো আর কাকে অবিশ্বাস করবো কাকে বিশ্বাস করবো আল্লাহ বুঝতে পারছি না। আল্লাহ তুমি আমাদের ঈমানগুলোকে আল্লাহ হেফাজত করে দিও, জোরে বল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। এখানে আছে সে বাড়িওয়ালাটা কই, যারা বাড়ি খাওয়া দাওয়া করলো, ওর নাম কি? বাবা রবিউল, আব্বা এসো, 20,000 টাকা দিয়ে চলে যাও, কিচ্ছু বলবো।
আর সব কই এসছে? মাশাআল্লাহ, আমি পরিষ্কার বলছি, আমি বেশি পয়সা লুবনি। কালকে ছিল ওই জলসা, কেউ ছিলেন আপনারা? বুঝেছি কেউ আছে? হাত তোলেন, থাকেন হাত তোলেন। কেউ ছিল? আমি বলেই দিয়েছি ওখানে, আমি বেশি টাকা নেবনি, 50টা 1000 টাকা আমার লাগবে। কত বললাম? জোরে বলেন। 50টা 1000 টাকা। এইবার যদি কেউ একজন হাত তুলে বলে ভাইজান আমি 50,000 দিয়ে দিচ্ছি, আমি আবার জলসা শুরু করব। কথা বুঝতে পারেননি কি বলছি? মানুষ সম্মানটা রেখো, চকমড়ি চাল। কালকে ওই জলসায় বলেছিলাম কোচি আমি বেশি টাকা নেবো, 30,000 নেবো, ওরা 50,000 কাল দিয়েছে, 35,000 টাকা দিয়েছে, 15,000 টাকা গরু দিয়েছে। তার পাশে একটা মাধবপুর বলে জায়গা একটা পাশে আছে না নাই, ওখানে জলসায় গেছি, তার দুদিন আগে বলেছিলাম 40,000 নেবো, ওরা 73,000 না 63,000 টাকা দিয়েছে। তার একদিন আগে রানীগাছি বলে একটা জায়গা আছে না নাই, ছিলেন আপনারা? ওখানে বলেছিলাম 1 লাখ টাকা নেবো, ওখানে 1,60,65,000 টাকা দিয়েছে। রানীগাছি মাদ্রাসায় গেছিলাম, ওখানে বলেছিলাম 90,000 নেবো, 1,35,000 টাকা দিয়েছে। আমি পরিষ্কার আপনাকে খুলে বলেছি। আমি মলমপোতায় গেছিলাম 1 জানুয়ারি, ওখানে গিয়ে বলছিলাম কোচি বেশি টাকা লুবনি, 1 লাখ টাকা নেবো, ওরা 2,60,000 টাকা। ওপেন মিডিয়ায় বলছি, আল্লাহ শুকর, কাল সকালে গিয়ে মিলিয়ে নেবেন। পাত্রপুকুর বলে একটা জায়গা আছে না নাই, বুরানগরের পাশে পাত্রপুকুর, ওখানে গিয়ে বলেছিলাম 2 বছর 3 বছর জলসাটা বন্ধ করে দিয়েছিল, যে কোনো কারণবশত বন্ধ করে দিয়েছিল। আবার জলসা করেছিল খুব কষ্টের সাথে, অনেকে করতে দেবে না জলসা, অমুক দেবে না, তমুক দেবে না, এই হবে না। তারপরে জলসা হলো, আমি বললাম বাবাজি আমাকে 1 লাখ টাকা দিয়ে দাও। ওরা আমাকে ওখানে 2,78,000 না 80,000 টাকা দিল। ওইখানে আমি নাম বলে দিচ্ছি, বোদরা মসজিদে গিয়ে বলেছিলাম আমার 40,000 টাকা লাগবে, ওরা দিয়েছিল আমাকে 92,000 টাকা। আপনাদের পাশে গেলাম বিবিআইডে গিয়ে বলেছিলাম কোচি আমার বেশি টাকার দরকার নেই, 70-80,000 টাকা লাগবে, ওরা প্রায় 1,30,40,000 টাকা ছিল, তুমি ছিলে, 1,30,40,000 দিয়েছে। মান সম্মানটা রেখেছে। আমি এখানে পরিষ্কার বোঝাই বেশি টাকা লোক নেই, 50টা 1000 টাকা আমার লাগবে বাবা, কারণ প্যান্ডেল আছে, মাইক আছে, আছে না নাই কোচি? তুই মুড়ি সাহেব হবি তো? মাসে পড়া হয়, হ্যাঁ, আর একটু আর 1 বছর দাঁড়া করছি, সব আমার মাসায় ভর্তি, আমি মাসা করছি, আল্লাহ চাইলে আমার মাসে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ছেলে আপনাদের, আর ইলম শিক্ষার দায়িত্ব যেটা বলেন ওটা আমাদের। আমার আব্বা যখন আমার মাসে ভর্তি করেছিল ডেকে বলেছিল ছেলে দিয়ে দিলাম, হাটটা আমার আর গোস্তগুলো আপনাদের, মেরে ছেড়িয়ে নেবেন গোস। আমি বেশি বলতে পারবো না, সামনে বছর মাহফিল। আচ্ছা না ঠিক আছে, বাচ্চাগুলোকে শিখাতে হবে বাপ, বাচ্চাগুলোকে শিখাতে হবে। আমি বেশি বলতে পারবো না, সামনে বছর মাহফিলটা হবে, এত করা ছেলে যুবক বাপ চাচা ভাই বসে আছে, একটা ছেলে হাত তুলে নিয়ত করো ভাইজান সামনে বছর মাহফিলে আমি কাবা শরীফের নামে, জীবনে কাবা শরীফে যেতে পারিনি, আর কাবাকে জীবনে চোখেও দেখিনি, আমি সামনে বছর কাবা শরীফের নামে এই মাহফিলে আমি তাবারুকের জন্য 5,000 টাকা দেবো। আমার একটা ছেলে নিয়ত করেন, আমি তার জন্য দোয়া চাইব, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন, সবাই মিলে জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে সোরে হবে না নারে তাকবীর, আরো জোরে হবে না নারে তাকবীর, নারে তাকবীর। আমার একটা কোনো ছেলে যুবক বাপ বা ভাই বা